হ্যাঁ, সকালবেলা একটা বেরিয়ে পড়েছি, মন ভালো করা। এই যে আমাদের মুন্না ভাই শান্তিনিকেতনের পথে, শান্তিনিকেতন অসাধারণ। আমরা এখন যাচ্ছি কঙ্কাইল তলার মন্দির, তো যেটা দেখাবো বলে এই হচ্ছে মুন্না ভাই। দেখুন গ্ল্যামারাস। আমি শান্তিনিকেতনে এলে এই ভদ্রলোকের সঙ্গে যা আশা করি, আমাদের ঘরের সমস্ত লোকজন, আমার দিদিরা আছে, এই যে আমাদের ভয়ঙ্কর সব ব্যাপার স্যাপার, এরা সারা রাত্রি ভয়ঙ্করতা করে, শুধু সারা রাত্রি ভয়ঙ্করতা করে। আমি এসেছি কঙ্কাইতলার মন্দিরে। তো মন্দিরে যিনি বাজনা বাজক, হ্যাঁ, সুন্দর মানুষ, পরিচয় হলো। আমার স্ত্রী পুজো দিলেন কঙ্কাইতলার মন্দিরে। এখন ওনাকেই জিজ্ঞাসা করছি মন্দিরের সম্বন্ধে কিছু বলছেন। যখন মোটামুটি যখন যখন হয়েছে, যখন সতী মায়ের যজ্ঞ, হ্যাঁ, যজ্ঞ হয়েছে, তখন যখন মোটামুটি যখন অজ্ঞানে যখন সতী মা পড়ে যায়, তখন তো যোগ করা যায় যে পরামর্শ, সেটা চক্রে তুলে গর্জন জানতে পারে, তখন কাঁধে তুলে যখন ঘুরতে যখন বিশ্ব কাঁপতে লাগলো, তখন নারায়ণ চক্র দিয়ে কাটতে লাগলো। কাটতে শুরু করতে 51 পিঠে খণ্ড হলো। 51টা খণ্ড। আচ্ছা, 51টা মানে চারদিকে পড়লো। আচ্ছা, লাস্টে যেটা কাঁধে ছিল সতী মায়ের লাস্টে কঙ্কাল, মানে কাকার এইটা, আচ্ছা, কোমরটা এই শেষে কুণ্ডের মধ্যে পড়ে যায়। পড়ে গিয়ে এখান থেকে কাঞ্চিদেশ নাম হয়। কাঞ্চিদেশ। আচ্ছা, এই তখন মোটামুটি কাঞ্চিদেশের নামে ওইখানে ভোরামাসর জল সামনে শিব মন্দির আছে, ওইখানে যে বলেন ওইটা হচ্ছে কাঞ্চিশ্বর ভোরামাসর। আচ্ছা, এটা সতী মায়ের মেন পিঠ, এই কুণ্ডটা হচ্ছে মেন পিঠ। আচ্ছা, ওর আদেশে এই মন্দিরটা তৈরি হয়। এই নিয়ে ওইখান থেকে পুজো হয়ে সকালবেলা একটা আয়োজন করে এখানে মায়ের মন্দিরে পূজা হয়। ও, পড়েছিল কোথায়? ওই যে কুণ্ডটা, ওই কুণ্ডটা। আচ্ছা। আছে ভেতরে। সংস্কার আগে যখন মাটি ছিল তখন